নমস্কার বন্ধুরা, মিনা রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি আম দিয়ে ডিম পটলের ঝোল করছি। দেখুন, ডিমগুলোকে আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি, করে নিয়ে এবারে অল্প অল্প করে চিড়ে নিয়ে যাতে নুন মশলাটা ঢোকে তার জন্য মাঝে মাঝে অল্প অল্প করে কেটে নিয়েছি। কেটে নিয়ে নুন হলুদ লাগিয়ে আর ডিমগুলো ভেজে নিলাম। এরপর পটলগুলোকে ভাজবো লাল লাল করে, পটলগুলো দিয়ে দিলাম। তারপরে এবারে আলুগুলোকে ভাজবো। আলু পটল সব ভেজে নিলাম। আলুটা ভাজতে ভাজতে এদিকে মশলা রেডি করেছি, আদা গ্রেট করেছি, পেঁয়াজকে গ্রেট করেছি। এদিকে এই যে আমটা আমি পুরোটা দেবো না, হাফ দেবো। আমটাকেও গ্রেট করে নিয়েছি। এরপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে এটাকে জল দিয়ে পেস্ট করে রাখবো। জল দিয়ে এটাকে পেস্ট করে রাখবো। এদিকে আলুটা আমার ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে আমি আলুটা নামিয়ে দিয়ে এরপর জিরে ফোড়ন দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। দিয়ে নিয়ে এরপর আমি মশলাটা ছেড়ে দেবো। মশলাটা ছেড়ে মশলাটা এবারে ভাজবো, ভালো করে লাল লাল ভাজবো যতক্ষণ না তেল ছেড়ে যায়। উপর থেকে স্বাদ মতো নুন আর একটু মিষ্টি দেবো। দিয়ে নিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে পটল আর আলুটা যেটা ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে ভালো সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে তারপর উপর থেকে আমি গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে নিয়ে এরপর ডিমগুলো ছেড়ে দেবো। আমি ডিমগুলো ছেড়ে কিছুক্ষণ ঢেকে এটাকে ফুটতে দেব। এমনিতেই পটল আর আলুগুলো মোটামুটি ভাজাতে প্রায় 75% সিদ্ধ হয়ে গেছিলো। আর একটু 10 মিনিট ঢেকে রেখে তারপর উপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে দিলাম। আমার রেসিপিটা রেডি। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন।